টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে বুধবার গণেশ পুজোকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, পূজা কমিটির সম্পাদক অনির্বাণ সাহা সহ অন্যান্যরা। ভাদ্র শুক্লা চতুর্থী তিথিতে পুরাণ অনুসারে জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের। হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবদেবীর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে চতুর্থী, থাকবে 27 আগস্ট বেলা 3:44 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী পালিত হবে 27 আগস্টে। সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যব্যাপী বুধবার পালিত হচ্ছে গণেশ পুজো। প্রতি বছরের ন্যায় এই বছর টাউন প্রতাপগড় এলাকাবাসী ঘটা করে গণেশ পুজো করছে। গণেশ পুজোকে কেন্দ্র করে এই দিন এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই দিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে তুলে ধরেন। আমাদের সরকার মহিলাদের আত্মনির্ভর করে। আমি এখানে কর্পোরেটরগণ আছেন, আমি ওনাদেরকে বলবো যে একবার আমরা বসেছিলাম, যারা সেলফ হেল্প গ্রুপ, যারা প্রোডাক্ট তৈরি করে তাদের প্রোডাক্ট বিক্রি করে, এবং যেহেতু আমার একটা স্কোপ রয়েছে, আমিও দিল্লিতে রয়েছি, দিল্লিতে যাই, তো যাতে এই প্রোডাক্ট দিল্লি অবধি পৌঁছাতে পারে তার ব্যবস্থা সুব্যবস্থা আমি করে দেবো। একটা প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে মার্কেটিং করা যায়, সেই ব্যবস্থা আমি করে দিতে পারবো। আপনাদের সাধ্যের মধ্যে যদি কিছু ইউনিক কালেকশন এবার পুজোতে, দুর্গা পুজোতে পড়তে চান, তো অবশ্যই আমাদের ইডেন সঞ্চিতাস ক্লোজেটে একবার হলেও ভিজিট করবেন। আধুনিকতা ছোঁয়ায় সাধ্যের মধ্যে হাতের নাগালে একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন নানান ভ্যারাইটির এক্সক্লুসিভ কালেকশন। মেয়েদের পাশাপাশি পুরুষদের জন্য থাকছে নজর কাড়া সব ডিজাইন। ইডেন সঞ্চিতাস ক্লোজেট, আমরা বদ্ধপরিকর আধুনিকতা এবং নতুনত্বের নকশায় আপনাদের সাজিয়ে তুলতে।